প্রিয় দর্শক, আজকে একটি বিশ্লেষণ করব যুগান্তরের এক প্রতিবেদন নিয়ে। সেটি হলো ওসিরা ঘুষ খায়, ওসি চাঁদাবাজি করে। আগে নিশ্চয় দেখুন, তারপরে বিশ্লেষণটি করি। প্রধান রেফারি ওসি মোহাম্মদ আখতারুজ্জামান এমনই অভিযোগ করেছেন এই সড়কের যানবাহন চালকরা। অনুসন্ধানে জানা গেছে ওসি নিযুক্ত দালাল কসবার শামীম হোসেন বাড়ির সামনে থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত চলাচল। ওসি পুলিশ ঘুষ খাবে। আপনি ঘুষ বলুন, চাঁদা বলুন, পারিশ্রমিক বলুন বলুন কারণ আমাদের দেশের, বাংলাদেশের 95% লোকে ঘুষ খায়, একমাত্র মসজিদের ইমাম ছাড়া। তারা পায় না, খায়ও না। তো অতএব এই ভাইটাল পোস্টগুলো হয়েছে গড গিফটেড। এই ভাইটাল পোস্টগুলো হচ্ছে গড গিফটেড। একটু ব্যতিক্রম হয়ে গেছে বলাটা। গড গিফটের অর্থ হলো যে আপনি যখন একেবারে ক্লাসে 1-2 রোল থাকে, আপনি ওভার মেরিটোরিয়াস, তখন বুঝতে পারেন যে আমি বড় হয়ে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব, বড় শিক্ষাবিদ হব। এটা ভাবা যায়, ধরা যায়। কিন্তু ওসি, এসপি, ম্যাজিস্ট্রেট, এই পোস্টগুলা আল্লাহ প্রদত্ত। কারণ বিসিস দিয়ে অনেকেই কৃতকার্য হতে পারে না, আবার হলো অনেকে ম্যাজিস্ট্রেট, ডিসিএসপি হতে পারে না। এটা আল্লাহর প্রদত্ত। আপনি যদি একজন ভালো ছাত্র হয়ে থাকেন, বেশি ওভার মেরিটোরিয়াস, কিন্তু আপনি বুঝতেন যে আমি এটা হব, কিন্তু তার সব মেরিটোরিয়াস এরা কিন্তু ঠিক এই পোস্টগুলো ভাইটাল পোস্ট। এবং এই পোস্টগুলা, ওসিএসপি পোস্টগুলা অনেক কষ্টকর। একটা পুলিশ সুপার ঠিক মতো ঘুমাতে পারে না, তার ওয়াইফকে সময় দিতে পারে না, তার বাচ্চাদেরকে সময় দিতে পারে না, খুবই কষ্টকর। সে রাতে থাকলেও তার 10 বার ফোন আসে। ওইখানে ডিআইজে মহোদয় ফোন করে, আইজে মহোদয় ফোন করে, এনদে চেয়ারম্যান সাহেব ফোন করে, এনদে এমপি সাহেব ফোন করে, আর ওদিকে তো পাকড় আছে। অতএব এর একটা এসপির বেতন হওয়া উচিত বাংলাদেশে 50 লক্ষ টাকা। 50 লক্ষ, বুঝতে পেরেছেন? 50 লক্ষ টাকা যদি আপনি একটা পুলিশ সুপারে দেন, সে হয়তো আর কখনো কোন দিক তাকাবে না। একটা ওসি যদি মাসে 30 লাখ টাকা বেতন দেন, সে বোধহয় আর কোনো আলাদা পারিশ্রমিক নেবে না। আমি ঘুষ বলছি না, আলাদা কোনো পারিশ্রমিক নেবে না। এই দেশটা বাঁচায় রাখে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, ডিজিএফআই, ডিবি, এসবি, এনএসআই। বাংলাদেশের সবচেয়ে তাদের বেতন, তাদের যাকে বলে মায়না, বেতন, পারিশ্রমিক, বোনাস, সব কিছু বেশি হওয়া উচিত। আপনি দেখতে পারবেন যে সাধারণত যে সরকারি অফিসগুলো আছে, তাদের পিয়নরা এসএলবি বাস করে, তাদের পিয়নদের ফ্ল্যাট বাসা আছে। কিন্তু দেখেন তো কয়টা কনস্টেবলের ফ্ল্যাট বাসা আছে, কয়টা কনস্টেবল ডেলি কী বাজার করে, কী খায়। সব দোষ নন্দ ঘোষ। কার দোষ? পুলিশের দোষ। আরে ভাই, পুলিশ যদি দেশ রক্ষা না করে, পুলিশ মন ভরে খাবে, পেট ভরে কাজ করবে। পুলিশ যদি না থাকে, তা আইন শৃঙ্খলা থেকে দেখবে কত পুলিশ মারা যায়, কত পুলিশ গুলি খায়। কই একটা অফিসের কোনো অফিসে তো গুলি খায় না, একটা পিয়ন তো অ্যাক্সিডেন্ট করে না। যত ঝড় যায় পুলিশ উপর দেওয়া, তা পুলিশ তো খাবেই। বাংলাদেশে পুলিশের ঘুষ বন্ধ করতে হলে আপনি সব বন্ধ করতে হবে, সবার ঘুষ বন্ধ করতে হবে। এগুলোর মধ্যে আল্লাহ ছাড়া কখনো পারবে না। কারণ পৃথিবীর বহু দেশে ঘুষ খায়, সৌদি আরব খায়, মালয়েশিয়াতে ঘন্টায় ঘন্টায় খায়। অতএব আমি পুলিশ ভাইদের বলবো, ঘুষ খাবেন, 100 বার খাবেন। এটা আমার দেশ, আমি দেশের মালিক, আমি বললাম। কিন্তু এই টাকাটা দেশে রাখবেন, বেঞ্জির মতো টাকাটা বিদেশ পাঠাবেন না। এই দেশে পয়সা করে করে এদেশে আপনি একটা খামার করেন, লোকগুলা চাকরি পাবে, আপনি মিল কারখানা করেন, লোক চাকরি পাবে, দেশে টাকা দেশে থাক, সমস্যা নাই। কিন্তু বাইরে পাঠাবেন না যদি খেয়ে থাকেন। আমি পজিটিভলি বলছি না যে আপনি খান,
তা এখন এখানে সাংবাদিকরা আমরা সবাই যারা আছি তথ্য বিশ্লেষণ করি বা কেউ সাংবাদিক করে সবাই কিন্তু পুলিশের দোষ দেয়, পুলিশ ঘুষ খায়। কিন্তু পুলিশের চেয়ে বিভিন্ন অফিসে এত পরিমাণ ঘুষ যে খায়, এত পরিমাণ অবৈধ পয়সা খায় সেটা কেউ দেখে না। একটি অফিসে কাজ করতে গেলে পিওনের টাকা দিয়ে পিওন ফাইল গুজায় রাখে, ওই পেশকার ফাইল গুজায় রাখে, নথি গুজায় রাখে, হাইকোর্টের নথি গুজায় রাখে। তো অতএব শুধু পুলিশের দোষ আমরা কেন দেব? পুলিশকে আমরা ভালোবাসি, বিশ্বাস করি, পুলিশের সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, পুলিশ আমাদের অবশ্যই ভালো থাকবে। অতএব আমরা যদি এখন এই ঘুষগুলা বন্ধ করতে চাই তাহলে সব জায়গার ঘুষ বন্ধ করতে হবে। কারণ পুলিশের যে পরিশ্রম করে আপনি দেখতে পারবেন ঢাকা, পুরান ঢাকা গিয়া সতর্কের আগে যে পুলিশ ফাঁড়ি আছে তারা কীভাবে ঘুমায়, নর্দমার মধ্যে ঘুমায়, পানির মধ্যে ঘুমায়, তারা ভাত খায়, পানির সেই পরিবেশটা ভালো না, সেই পরিবেশটা নর্দমা এবং সেই পরিবেশটা খুব স্যাঁতস্যাঁতে আপনি দেখতে পারবেন। অতএব পুলিশকে আমরা বলবো যে ঠিক আছে আপনারা পয়সা খান, কাজ করেন। অনেক পুলিশ আছে পয়সা খেয়েও কাজ করে না। অতএব আপনার পুলিশের যে পরিশ্রম, আরে বাবা যে বেতন পায় একটা কনস্টেবল যে দৌড়ে 3 বার ক্ষুধা লাগে, তো 3 বার খাইতে গেলে তার যায় বাসে যায় 10,000 টাকা, 3 বেলা খাইতে গেলে বাইরা। আর বাসায় গিয়ে তো খায় ওটা রাত্রে 10টা বাজে ওভার টাইম। তাহলে পুলিশ দিনে মাথা ব্যথা আমাদের এত বেশি কেন? পুলিশরা ঘুষ খাবে, দেশে কাজ করুক। আর ঘুষ বন্ধ করতে হলে সবার ঘুষ বন্ধ করতে হবে। সবচেয়ে বেশি অফিসিয়াল করাপ্টেড বেশি। আপনি একটা জায়গা জমি কাজ করতে যান, সেখানে এক সার্ভারের কদিন আগে এক সাবডিভিশনের চাকরি গেছে এবং সে অবসর হয়েছে, লাভ কী হয়েছে? সিসি ক্যামেরা লাগাই দিয়েছে কোথায়? অফিসে, তার মাথার উপরে, চোখে। কিন্তু ঘুষ তো ওইখানে দিবে না, ঘুষ তার বাসায় দিয়ে আসবে, নাইলে ব্যাংকে পাঠিয়ে দেবে। আপনি কীভাবে বন্ধ করবেন? যদি আমাদের নিজের মনোবল চরিত্র ভালো না হয় তাহলে আমাদের ঘুষ কখন বন্ধ হবে না। এই ঘুষ বন্ধ করতে হলে আমাদের সব রন্ধ্রে স্বচ্ছতা জাহির করতে হবে। এই যে কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পে স্কেল দিবে বলে প্রত্যাশা দিচ্ছে বা দিবে, এতে করে কী হবে? দ্রব্য মূল্যর দাম যেভাবে বাড়তেছে, বাসা ভাড়া ফ্ল্যাটও বাড়তেছে, জায়গার দাম যে বাড়তেছে, এতে কিছুই হবে না। কিন্তু দেখা যায় যে সমগ্র যারা কর্মচারী, পুলিশ সবারই সমান বেতন বাড়াইছে, লাভ কি? পুলিশের তো অনেক ভিন্ন দান নাই। পুলিশ তো দেশ রক্ষা করে, মারামারি কাটাকাটি করে, রাত নাই দিন নাই, তাদের হিসাব করতে আগে পরিশ্রম দেন, তাদের সেই বেতন মাহিনা দেন, তাদের সেই বোনাস দেন। কিন্তু যদি এইভাবে পুলিশকে না দেন, পুলিশ ঘুষ খাবে, কিছু করার নাই। আপনি কত ঘুষ বন্ধ করবেন, কয়জন সাসপেন্ড করবেন, কয়জন পানিশমেন্ট দেবেন? দেশ রক্ষার্থে তো নিতে হবে। অতএব আমরা শুধু পুলিশের দোষ দিয়ে লাভ নেই। পুলিশ ঘুষ খাবে, কিন্তু ঘুষ খাবে এটা ঘুষ বলা যায় না, এটা পারিশ্রমিক নেই, এটাই আমার মনে করতে হবে। ঘুষ বলতে কোনো ভাষা নেই, কোনো কিছু নাই। সাদা বলতে কিছু নেই। সাদা কোনটা? জোর করে পিটাই মাইরা কোপায় কাইটা চাপাতে কোপাবে, গুলি করবে, এটা সাদা। পুলিশ তো কোপায়ও না, গুলিও করে না, তো এই যে সাদা বলা যায় না। অতএব বাংলাদেশ সরকার কাছে আহ্বান, আপনারা বাংলাদেশ সরকার কাছে আহ্বান এটা জনাব তারেক রহমানের কাছে যে আপনি দয়া করে পুলিশ আইজিপির আন্ডারে রেভিনিউ অ্যাকশন ব্যান্ডে যে